গাইবান্ধা সদর উপজেলার ১১ নং গিদারির একটি সড়কের বেহাল চিত্র, ভোগান্তিতে এলাকার হাজারো মানুষ। রিপোর্ট করেছেন জাহিদুল ইসলাম। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় কয়েকটি গ্রামের একমাত্র সড়কের অবস্থা বেহাল দশা। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন অত্র অঞ্চলের সাধারণ মানুষ। এ অঞ্চলের মানুষজনের ভোগান্তি শেষ নেই। বিশেষ করে ছাত্রছাত্রী সহ অসুস্থ বয়স্কদের চলাচলের অনুপযোগী গৌরাইন হয়ে গাইবান্ধা পর্যন্ত মোট ১৪ কিলোমিটার। তাছাড়া গাইবান্ধা উপজেলার বেশিরভাগ মানুষজন এ সড়ক দিয়েই চলাচল করে আসছে। সড়ক জুড়ে অসংখ্য ছোট বড় গর্তের কারণে দুর্গম চরাঞ্চলের মানুষ সড়কের পুরোপুরি সুফল পাচ্ছে না। অভিযোগ, ঠিকাদার ও এলজিইডির গাফিলতির কারণেই লক্ষাধিক মানুষ প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধা সদরের মাঝপথে সড়কের বেহাল দশায় এলাকাবাসীর ভোগান্তিকে অসহনীয় করে তুলেছে। সবজি ও কৃষিপণ্য পরিবহন সহ সময়মতো গন্তব্যে পৌঁছতে না পারার কারণে বেড়েছে পরিবহন খরচ। প্রতিদিন সড়কের খানাখন্দে পড়ে রাস্তার ওপর বিকল হচ্ছে যানবাহন। সূত্রে আরও জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পের আওতাভুক্ত কামারজানি, গিদারি, গোরাইন, তালতলা ও আশেপাশের এলাকা গত ২ বছর ধরে সড়কের সংস্কার কাজ পড়ে থাকায় ১৪ কিলোমিটারের বিভিন্ন পয়েন্টে খানাখন্দের সৃষ্টি হয়েছে। বর্ষায় এসব খানাখন্দে পানি জমে পরিণত হয়েছে মরণ ফাঁদে। গাইবান্ধা সদরে যেতে হয় ঘুরপথে। এদিকে জরুরি রোগী হাসপাতালে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। কৃষকদের উৎপাদিত সবজি ও কৃষিপণ্য পরিবহনও বাধাগ্রস্ত হচ্ছে। ফলে ন্যায্য দাম পাচ্ছে না অনেক কৃষক। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার ও এলজিইডির স্থানীয় কর্তৃপক্ষের গাফিলতির কারণেই মানুষের এই ভোগান্তি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে এটিভি নিউজের সাথেই থাকুন।